হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এটা ছিল আমাদের শেষ দিনের ঝুলন। তো শেষ দিন কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, মানে হচ্ছে রবিবার। যদিও তোমার ঝুলনের শেষ দিন হচ্ছে সোমবার, যেটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন, কিন্তু আমি যেহেতু চলে আসবো সোমবার বিকালে, তো সেই জন্যই আমাদের শেষ দিন ছিল রবিবার। তো দেখো বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, সবাই কিন্তু একটা করে ছাতা হাতে চলে এসেছে ঝুলনের চাঁদা তুলতে। দেখো আবার কে একটা বলেছে টাকা দিচ্ছি, কীরকম ছুটেছে দেখো, সবাই ছাতা নিয়ে ছুটলো টাকা নিয়ে আসতে। দেখো দেখেছো, মানে কেউ কোথাও নেই, সবাই কিন্তু এখন ছাতা ধরে এখন দাঁড়িয়ে আছে কখন লোকজন আসবে। কিন্তু ওদের মাথায় এইটুকু বুদ্ধি নেই যে বৃষ্টি পড়লে লোকজন বাইরে বেরোয় না। তারপরেতে যাই হোক, আমাদের চাঁদা তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝুলনের 3 দিনের। তো আজকে আমাদের পুরো গ্র্যান্ড ফিস্ট। তো ফিস্টটা ছিল আমাদের রবিবার বিকালে, মানে সন্ধেবেলায়। তো আমি প্রথমেই সন্ধেবেলাতে দেখো মুড়ির আয়োজন করেছিলাম, কারণ হচ্ছে যে বাচ্চাগুলোকে সন্ধ্যে থেকেই বলেছিলাম যে সন্ধ্যে থেকেই ফিস্ট। তো চপ, মুড়ি, ছোলাও ভিজিয়ে দিয়েছিলাম, শসা, পেঁয়াজ, শসাটা ছিল না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু, নারকেল ছিল সাথে, সমস্ত কিছু ভালো করে দেখো এখন মুড়ি মাখা চলছে। তো এটা আমার একটা জেঠতুতো বৌদি আর জেঠতুতো দিদি। তো বৌদিকে ডেকেছিলাম যে বৌদি ওদের একটু মুড়িটা মাখিয়ে দিয়ে যাওয়ার জন্য। যদিও বৌদি ফিস্টে নেই, কারণ বাচ্চাদেরকে নিয়েই আমি ফিস্ট করেছিলাম। তো শুধু বৌদিকে ডেকেছিলাম যে মুড়িটা একটু মাখিয়ে দেওয়ার জন্য। এতগুলো বাচ্চা যে কি বলবো, যদিও আমার দাদার ছেলেও ছিল এখানে, তো সেই জন্য বৌদি মুড়ি মাখাতে এসে, বৌদি মুড়িটা কিন্তু খুব ভালো মাখায়। তো মুড়ি মাখিয়ে সবাই মিলে একসাথে মুড়ি খাওয়া হয়ে গেল। আমাদের একটা পর্ব কিন্তু ফিস্টের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের সেকেন্ড রাউন্ড চলছে। এখন দেখো, এখন চিকেন ম্যারিনেশন চলছে। আজকে আমাদের আইটেমে ছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কারণ বাচ্চারা কিন্তু এইগুলো খেতেই বেশি ভালোবাসে। তো বাচ্চাদেরকে খুশি করার জন্য এইটুকুই আমার প্রচেষ্টা ছিল। তো যেহেতু আমি এইবারে এখানে এসেছিলাম, তো ওরা কিন্তু ঝুলন টুলন করে না। আমি যেহেতু এখানে এসেছিলাম, তো সেই জন্যই ঝুলনটা করা হয়েছিল। আমার বর ছিল আজকে রাঁধুনি, মানে সবাই কম বেশি রান্নাবান্না করেছি। তো ওকে বললাম যে যেহেতু ছেলেদের ফিস্ট হচ্ছে, তো সেই জন্য ও এখন মাংস ভাজতে লেগে পড়েছে। আমার একটা মামাও ছিল সাথে, সবাই মিলে আমরা মানে ঝুলনের চাঁদাও তুলেছিলাম হাসি মজা করে সারাটা দিন। তারপরেতে আমাদের এখন ফিস্ট হচ্ছে। এই যে আমার একটা মামাও বসে পড়েছে এখন ফিস্টে অংশগ্রহণ। কারণ মামা কিন্তু প্রথম থেকেই কিন্তু ওদের সাথে ছিল, ওদের ঝুলন সাজিয়ে দেওয়া থেকে ওদের সব সময় একটা সাপোর্ট। যেহেতু বাচ্চারা ছিল, ধরো গাড়ি ঘোড়া আসছিল, আমার ছোটোটাও কিন্তু কম যায় না, ও কিন্তু মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো গাড়ি দাঁড় করাচ্ছিল। আমাদের চিলি চিকেন কমপ্লিট। চিলি চিকেন দেখো আমাদের নেমে গেল। চিলি চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর বাচ্চারা তো এগুলোই বেশি পছন্দ করে, তো সেই জন্যই ভাবলাম আজকে একটু মিক্সড রাইস আর চিলি চিকেন করা হোক। তারপরেতে ওদের লাগিয়ে দিয়েছিলাম বক্স। দেখো এটা আমার একটা পিসির ছেলে, কীরকম নাচ করছে দেখো, চশমাতে আবার একটা কাঁচ নেই, দেখেছো কি আনন্দ। এই আনন্দগুলো ছোটো ছেলেদের মধ্যে দেখতে পেলেই যেন মনটা ভরে যায়। এই যাই হোক, এই আনন্দগুলোতে এখন মানে বিলীন হয়ে গেছে যাকে বলে। বাচ্চাদের মধ্যে একত্রিত হয়ে যে থাকা, আনন্দ করা, এগুলো তো আর নেই। পড়াশোনার চাপ বলো বা কেউই আর গ্রামে থাকে না, সবাই ধরো বাইরেই থাকে। তো এই সময় সবাইকারই ছুটি, সবাই একত্রিত হয়ে ওদেরকে ওই জন্য একটা ফিস্ট করে দিলাম। ওদেরও তো ফিস্ট করতে মন যায় সব সময় যদি বড়রা ফিস্ট করে। তো দেখো এখন বাচ্চা পার্টি চলছে, এখন নাচানাচি চলছে, গানও লাগিয়ে দিয়েছি। আমার ছোটো ছেলেও কিন্তু কম যায় না, ও কিন্তু কন্টিনিউ ওদের সাথে ছিল, ঝুলন করা থেকে, চাঁদা তোলা থেকে, তারপরে আজকে ফিস্ট, নাচানাচি সমস্ত কিছুতেই কিন্তু অংশগ্রহণ করেছিল। বেশিজন ছিল না, 6-7 জন ছিল। তো খুব ভালো লাগলো, খুব মজা হলো। এইবারে যেন এই ঝুলনটা করতে পেরে আমার তো প্রচণ্ড আনন্দ হয়েছে। আমি যখন বর্ধমানে থাকতাম তখনও কিন্তু আমার ছেলেকে বা পাশাপাশি আমার কজন ভাইপো ছিল, তো ওদেরকে দিয়েও কিন্তু আমি ঝুলন করে দিতাম। তারপরে যে টাকা পয়সা উঠতো তো ওদেরকেও একটা ফিস্ট করে দিতাম। তো এত আনন্দ পেত ওরা যে কি বলবো, বাচ্চারা যে এতটা মানে অল্প কিছুতে এতটা সন্তুষ্ট হয়, এত আনন্দ পায়। তারপরে তো এই যে খেতে বসিয়ে দিয়েছি, কারণ রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, 9:30-10টা বেজে গেছে, তবুও জানো তো খাবে না, বলছে এখনও পর্যন্ত নাচানাচি করবে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবাই খুব ভালো তৃপ্তি করে খেয়েওছে। তারপর সব আইসক্রিম দিয়ে দিয়েছি, বলেছি লাস্টে কোল্ড ড্রিঙ্কস খাবি তারপরে বাড়ি যাবি।
এখন হাতে হাতে আইসক্রিম দিয়ে দিয়েছি। তারপরে দেখো একটা মজার কথা, দেখো এ কীরকম এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে, দেখো গোটা মুখে লাগিয়ে যা না খেয়েছে তার থেকে পুরো মুখে লাগিয়ে ভর্তি করে দিয়েছে। তারপর দেখো সুন্দর করে সবাইকে গ্লাসে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস দিয়েছি। দিয়ে কোল্ড ড্রিঙ্কসগুলো দেওয়ার পর বলছি ঠিক আছে নে সবাই মিলে এবার একটুখানি চিয়ার্স কর। তারপরে তো সবাই খেয়ে এবার বাড়ি যা। আজকের মতো এখানেই সমাপ্ত। আমি কালকে চলে যাব, কালকে রাখি পূর্ণিমার দিনই বিকালবেলাতে আমি চলে যাব, মানে সোমবার বিকালে। আমি তো দুর্গাপুরে থাকি, সেটা তোমরা সবাই জানো। হ্যাঁ, এই দেখো এখন সবাইকে বলেছি তোরা একটু চিয়ার্স কর, দিয়ে তোরা এখন খা। ওদের যে কি আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ওদের এত আনন্দ হয়েছে। তো আমি ওদেরকে শেষে জিজ্ঞাসা করলাম তোদের আনন্দ হয়েছে তো, তোরা মজা পেয়েছিস তো? বললো হ্যাঁ বিশাল, আবার আসছে বছর আবার হবে। তো আমি বললাম ঠিক আছে চল, আবার আসছে বছর আবার হবে, যদি আমি আসতে পারি অবশ্যই হবে। তো ওদের আনন্দতেই আমি খুশি। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, অন্য কোনো ব্লগে আবার দেখা হবে।